বাড়ি কিনছেন, মুখ বন্ধ রাখুন। একটা নতুন গাড়ি নিচ্ছেন, কি দরকার বলার, মুখটা বন্ধ রাখুন না। নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, মুখ বন্ধ রাখুন। ছুটিতে বাড়ি যাচ্ছেন, মুখটা বন্ধ রাখুন না। নতুন কোর্স শুরু করছেন, হ্যাঁ ভালো কথা, দয়া করে মুখটা বন্ধ রাখুন। চাকরিতে পদোন্নতি হবে, খুব ভালো কথা, এটা জাহির করার তো কোনো দরকার নেই, মুখ বন্ধ রাখুন। একটা কথা বলি, জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে, মনে হয় সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কি জানেন, সবসময় তা কিন্তু হয় না, বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল। আমাদের স্বপ্ন আসলে একটা বীজ, এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটা শিকড় গজানোর আগেই কিন্তু শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে, যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়। আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়, কিন্তু কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে কিন্তু ভালো না। তাই তারা হাসি মুখে অভিনন্দন জানালেও মনে মনে কিন্তু আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও কিন্তু সত্যি কথা। আমরা ভাবি কি জানেন, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা, তাই না? কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরে সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই বোন আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।